এসো। আরে ওই, আরে ওঠ না, ওঠ। সরি, ব্যাচেলার তো, তাই কখনো কখনো বন্ধুরা আমার সঙ্গেই থাকে। তুমি কিছু মনে করো না, চলে এসো। কোথায় গেল আমার মল্লিকা শেরাওয়াত? কাম ইন, বসো। তোমার বাবার কথায় তুমি কিছু মনে করো না। যে কোনো বাবা হলে এরকমই বলতো। অরুণের খোঁজ আমি করব। অরুণের বাবা জয়প্রকাশ বাবুকে আমি খুব ভালো করেই চিনি। কম বয়সে আমার তোর মতোই শখ ছিল, কিন্তু তোর মতন প্রেম করতাম না, ইউজ করে ছুড়ে ফেলে দিতাম। এই মাথা নিচু করছিস কেন? মাথা নিচু করার যা কাজ করেছিস সেটা ভুলে যা। এখন তোকে একটাই কাজ করতে হবে, ওই মেয়েটাকে ভুলে যা। যা। হ্যাঁ বলুন মালিক। আমার কাজের কি হলো? আপনি একটা কাজ দিয়েছেন, সেটা হবে না তাও কি হয়? আমার লোক গেছে, আর আমার কন্ট্রাক্টটা 25 তারিখ আমার সঙ্গে দেখা করো, কন্ট্রাক্ট তুমিই পাবে। পোষা কুকুরের মতো, পায়ে চটির মতো আমি সারা জীবন আপনার পা চেটে যাব। আমার পা চাটার দরকার নেই, ওর মৃত্যু, ওর মৃত্যু চাই আমার। হ্যাঁ হয়ে গেছে, ধরুন। দাঁড়ান দাঁড়ান, আমার লোক এসে গেছে। কিরে, কাজটা হয়েছে? এই জেপি স্যার লাইনে আছে, তাড়াতাড়ি বল। একদম ফিনিশ। কাজ হয়ে গেছে মালিক, বলেছিলাম না? ভেরি গুড। ওকে মালিক, এখন আমি এত আনন্দ পাচ্ছি যেন সরকার আমার নামে লালকেল্লা লিখে দিয়েছে। কাজ হয়ে গেছে শুনে জেপি সাহেব আমার নামে 5 কোটি কন্ট্রাক্ট লিখে দিয়েছে। ফিনিশ হয়ে গেছে, কিন্তু ও নয়, আমরা ফিনিশ হয়ে গেছি। কি বলছিস এটা? স্টেশনে গিয়ে ওই মেয়েটাকে আমরা ধরেও ফেলেছিলাম। হ্যাঁ, তারপর? মাঝখানে ভেনু এসে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল আর আমরা ফিনিশ। ও তুই ভেনুর নজরে কি করে পড়ে গেলি রে? কি বলবো বস, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, তেমন ভেনুর চোখও আমাদের চারপাশে ঘোরে। এই, ওই মেয়েটা যেন কাল সকালটা না দেখে। এই দেখ ভেনু, পৃথিবীতে অনেক সমস্যা আছে, সেই সমস্যাকে ঘরের ভেতর আনতে নেই। তার উপরে মেয়েটার প্রেমিক কিন্তু সাধারণ ছেলে নয়, জেপির ছেলে। জেপির জন্য যদি আমাদের কোনো প্রবলেম হয়। আরে ভাই, আমার জন্য মেয়েটার যে প্রবলেমটা হয়েছে, আগে সেটাকে সলভ করি, তারপর নিজেদের কথা ভাববো। চল। ব্যাপারটা সেরকম না। আমি হ্যাঁ। চল চল চল। তুমি কি নিজেকে ফ্যাশন টিভি ডিজাইনার মনে করো? একে তো তুমি নাটা, তার মধ্যে মাথায় চুল নেই, এর মধ্যে আবার মগজেও কিছু নেই। এরকম ফালতু ড্রেস ডিজাইনিং করছো? তুমি যদি এরকম ডিজাইন আবার করো তাহলে তোমার ডিজাইন আমি পাল্টে দেবো। আরে তুমি জামা না পায়জামা? সাবধান করে দিলাম। আবে যা, তোর এই কুৎসিত বউর জন্য আমি ড্রেস তৈরি করব? হ্যাঁ, ফুটপাতে যারা মেশিন নিয়ে বসে থাকে তাদের দিয়ে তৈরি করে নে, যা। আচ্ছা পরমেশ্বর, কে রে? ওই লোকটা তোকে গালি দিয়ে গেল কেন? হ্যাঁ, কিছু না কমল, ও একটু রেগে গেছে। হ্যাঁ। নিজের বউর জন্য ব্লাউজের অর্ডার দিয়েছিল তো। হ্যাঁ। আজকাল ওই ব্লাউজের ব্যাক উইন্ডো হয় না, হ্যাঁ। আমি আরো মডার্ন করার জন্য সামনে উইন্ডো করে দিয়েছি। যারা দেখছে তারা তো হাত তাড়িয়ে দিচ্ছে, কিন্তু ওর পছন্দ হয়নি তাই ওভার অ্যাক্টিং করছে। ওর অ্যাড্রেসটা দিবি? কেন? ডিজাইনটা মেপে আসি। পাগল নাকি? হ্যাঁ। ওর ব্যাপারে কিছু জানিস না? এখানে কামে তো রক্ত চুষে নেবে। আমাদের মতন ক্রিয়েটরদের কাছে এসব জল ভাত। কিরে, তুই কি নিজেকে বড় ডিজাইনার ভাবিস? হ্যাঁ কেন, সন্দেহ আছে? হ্যাঁ। শোন, আমি চাইলে ফুল শার্টকে টি শার্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমার শার্টটাকে টি শার্ট করে দেখা। ও এই কথা, চুপচাপ দাঁড়িয়ে থাক, নড়বি না। লা 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 আরে, লা। এটা তুই কি করলি? এটা আগে ফুল শার্ট ছিল, হ্যাঁ। টি ঢালার পর টি শার্ট হয়ে গেল। আরে পরমেশ্বরের সাথে পাঙ্গা নিস না, নিলে পস্তাবি। কি হয়েছে বল? আসলে হয়েছে কি, হ্যাঁ। ভেনুর বাড়িতে একটা মেয়ে এসেছে, ওর জন্য কিছু ড্রেস চাই। ও হ্যাঁ। ভেরি সিম্পল, টেক দিস টপ। মেয়েটা নার্সারিতে না, কলেজে পড়ে। এই হ্যাঁ। টাইপের না, এই টাইপের চাই, এই টাইপের। এই টাইপের, ওদিকে গিয়ে দেখ। চল। যা। এক্সকিউজ মি, ইয়া কামিং। আচ্ছা এটার দাম কত? এটার দাম হলো গিয়ে 1 মিনিট, ফোনটা ধরছি। হ্যাঁ, হাই করিনা, হাউ আর ইউ? সরি করিনা, আমি ঐশ্বর্যের সাথে বিজি ছিলাম তো, তাই তোমার কাজটা করতে পারিনি। রাগ করো না ডার্লিং। হ্যাঁ, হোয়াট? ড্রেস পছন্দ হয়নি? হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, এতটা নিচে আছে, আর একটু ওপরে তুলে সেলাই করে দেবো? স্টুপিড। পরে ফোন করছি। মিনা দেখ, এই মাছগুলো কি সুন্দর। হ্যাঁ, কিন্তু এত সুন্দর কি করে হলো? হ্যাঁ সেটাই তো। আমি বলবো ওরা এত সুন্দর কেন? কেন? কারণ ওরা জামা কাপড় পরে না। ইডিয়েট। খাওয়া দাওয়া করো, শুকিয়ে যাচ্ছে মামনি। এই, হ্যাঁ? কেন ওদের পিছনে লাগছিস? শোন, এই দুটো প্যাক করে ভেনুর অ্যাকাউন্টে লিখে রাখ। ভেনুর অ্যাকাউন্টে? হ্যাঁ ভেনুর। ঠিক আছে, একটা কাজ কর, এগুলো এভাবেই নিয়ে যা। হ্যাঁ, যা যা। হ্যাঁ। হ্যালো শ্রুতি। আরে অনু, তোর ব্যাপারে আমি কি সব শুনছি। তুই
কাউকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গেছিস, তোর বাবা খুব রেগে রয়েছে, এসব কি সত্যি? হ্যাঁ, সব কিছু সত্যি, কিন্তু আমি তোর সঙ্গে একটু দেখা করতে চাই। তুই এখন কোথায় আছিস? ভেনু নামে এক পোর্ট কন্ডাক্টর আছে, তার বাড়িতেই। ওকে, আমি আসছি। অনু, জলখাবার তৈরি, এসে খেয়ে নাও। আমি অফিস যাচ্ছি। কি রে, কোথায় রে তোর ভেনু যে আমাকে দেখে পালিয়ে যায়? আজ দেখি ও আমার থেকে তোকে কি করে বাঁচায়। চল, চুপচাপ চল। সেদিন তো আমার থেকে তুই বেঁচে গেছিলিস, কিন্তু আজ Bloody idiot! শ্রুতি, অনু, come on, come here. এই, দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি চল। এই তাড়াতাড়ি ওর পিছনে চল, ধর। শ্রুতি, শ্রুতি, হ্যাঁ জোরে চালা। অনু, এই গুন্ডাগুলো আমাদের ফলো করছে। ড্রাইভ ফাস্ট। অনু, এই তাড়াতাড়ি চালা। আরে ওই ভেনু আমাদের পিছু নিয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ? আরে পেছনে তাকিয়ে চালালে সামনে ধাক্কা লেগে যাবে যে। জানি না ভেনু আমায় এত কেন ভালোবাসে, নইলে এইভাবে কেউ পিছনে পড়ে থাকে। এই গাড়ি ঘোড়া ভাই। এই তুই যদি ভদ্রভাবে গাড়ি না ঘোরাস তো তো কি করবে? তাহলে আমি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ মারবো। তাহলে ঝাঁপ দাও। আরে আরে আরে, গাড়িটা ডান দিকে ঘোরা, ডান দিকে ঘোরা, তাড়াতাড়ি। কোথায় নিয়ে এলি তুই? ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার বাড়ি। চল বেডরুমে চল। এসব কি হচ্ছে? আরে উকিল বাবু, আপনি এখানে? এটা তো আমারই বাড়ি। এক্ষুনি একটা মেয়ে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে এখানে এলো। গ্যাস সিলিন্ডার? ওই টি শার্ট প্যান্ট একই রকম। ও গ্যাস সিলিন্ডার নয়, আমার মেয়ে শ্রুতি। ও সরি স্যার, কোনো আমি ব্যাপার একদম নয়। বুঝতে ওই পারিনি। এক্ষুনি বন্ধুকে নিয়ে ভেতরে গেছে। ভেতরে? হ্যাঁ, নিজের ভুল সংশোধন করার জন্য অরুণের সঙ্গে আমার বিয়ে দিতে চায় ও। ও যা চায় ও করে দেখায়। ভেনুকে আমি ছোটবেলা থেকেই চিনি, ভয় পেও না, এসো। সরি স্যার, আমি আপনাকেও গুন্ডা ভেবেছিলাম। আমি বুঝতে পারিনি। এবার সব জেনে গেছো তো? খুব ভালো করে। আজ থেকে অনু এখানে আমাদের সাথেই শোনো, থাকবে। একটু এদিকে এসো তো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা মার কাছ থেকে পালিয়ে আসা মেয়েকে যদি এখানে রাখি, আমাদের মেয়ের বিয়ে হবে? আরে আসতে বলো, অনু শুনলে দুঃখ পাবে। ও দুঃখ পাবে তো আমার কি? ওই বাড়িতে থাকবে না, কিছুতেই না। ও এমন কথা কেউ বলে? ও তো আমার মেয়ের মতো। ভেনু, তুমি কিছু মনে করো না। আমার স্ত্রী ও এইরকমই বলে, ওকে আমি ঠিক বুঝিয়ে বলবো। অনু এখানেই থাকবে। না স্যার, অনু আমার বাড়িতেই থাকবে। আপনি জেপির ব্যাপারে জানেন তো, আপনি লিগ্যাল আর ও ইললিগ্যাল। এরকম সিচুয়েশনে অনুর আমার কাছে থাকাটাই ভালো। ডোন্ট ওয়ারি। চলি। ঠিক আছে। এ কি অনু, তুই তো জানিস আমার মা এরকম কথা বলে, আর তুই রাগ করে চলে এলি? ছোটবেলা থেকে তোর মায়ের কাছে আমি কত বকা খেয়েছি, তুই তো জানিস। আমি কি তোর বাড়ি আসা বন্ধ করে দিয়েছি? আপনি কি দেখছেন? কিছু না, তোমাদেরকে দেখে একটা কথা মনে পড়ে গেল। আমার ঘরে একটা ছোট স্টোভ ছিল, আর পাশের বাড়িতে ছিল একটা বড় গ্যাস সিলিন্ডার। মানে? তোমরা দুজনও ঠিক সেই রকম। তার মানে ও স্টোভ আর আমি? গ্যাস সিলিন্ডার। আমাকে সিলিন্ডার বলছো? ও ওকে 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 ওকে, ওখানে একটা মেলা চলছে, আমার কিছু বন্ধু ওখানে অপেক্ষা করছে। চলো আমরা ওখানে যাই। চলো 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 চলো। হ্যাঁ, দা দা। জয় গুরু। আর একটু দিন না কাকা আরেকটু। আরো দাও, আরো দাও। আমাকে দিন না। এই আমাকে আমাকে আমাকে। এই স্বাদটা কিন্তু দারুণ। এই সময় যদি কাউকে একটা পেয়ে যাই না, তাহলে সোনায় সোহাগা। আরে ধাক্কা মারছিস কেন? সামনে লেডিস আছে, দেখতে পাস না নাকি? ধাক্কা দে, ধাক্কা দে। ছাড় তো। আরে ধাক্কা মারছিস কেন ভাই? সরি স্যার। আমাকে নয়, ওদেরকে কি বল? সরি সিস্টার। সরি ম্যাডাম। জবাব। ভেনু, বল কাকে কেলাতে হবে? আমি একটা কথা বুঝে গেছি ভেনু, আমার মতন সুন্দরের জন্য তোমার মতন বডিগার্ড দরকার।
এ নিজেকে একটু বেশি সুন্দরী মনে করছে। ওকে ভোলে বাবার প্রসাদ দে। আচ্ছা তোমরা কি ভোলে বাবার প্রসাদ খেয়েছো? কিরকম প্রসাদ? কিরম প্রসাদ আমি বলছি। এসো আমার সাথে এসো। ভেনু বেশি খাস না, চড়ে যাবে কিন্তু। গুরু বেশি খেলে নেশা হয়ে যাবে। আরে হতে দাও বাবা। আরে রে 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 আরে রে রে আরে রে 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 রে। আমরা দুজন ভাঙের নেশায় সঙ্গী, নেচে গে করছি হম্বি তম্বি। আমরা দুজন ভাঙের নেশায় সঙ্গী, নাচে গানে করছি নানা ভঙ্গি। আরে রে 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 রে। করুণা আমার উপর হম্বি তম্বি, মারবে তোমাকে যে আমার মাম্মি। করুণা আমার উপর হম্বি তম্বি, মারবে তোমাকে যে আমার মাম্মি। দিও না আমায় হুমকি, ও আমার চন্মন চুমকি। এভাবে চললে শান্তি পাবে মন কি? সিগারেটটা কেন জ্বালালে, তাকে তো ছাই করে দিলে। কাছে এসে আমায় জড়িয়ে ধরো এখনই। এটা আমার দ্বারা হবে না। চাইবো যা আমি তাকে দেবে না। জানি না সব কেন গড়বড় হয়ে যাচ্ছে। জানে কে এত মজা এই ভাঙে, জমে গেল নাচ গান রঙে রঙে। আমরা দুজন ভাঙের নেশায় সঙ্গী, নাচে গানে করছি নানা ভঙ্গি। করুণা আমার উপর হম্বি তম্বি, মারবে তোমাকে যে আমার মাম্মি। আগে বলো এসেছো কেন, বেশি চালাকি করা ছাড়ো। কোনো কিছু মনে চাপা থাকে না, চোখ বলে দেয়। দু চোখে রঙিন হয়ে সুন্দরী তোমায় লাগছে। ব্যাকুল এই মন চনমন আমার করছে শুধু। ঢোলক ঢোলক মনে বাজাও, খুল্লাম খুল্লা প্যার করে যাও। ভুলভাল কথা কেন বলছো তুমি? না এমপি, না ইউপি, না দিল্লি থেকে শেখা। তোমার থেকেই আমি সব শিখেছি, তোমার জন্যই আমি ভাঙ খেয়েছি। তোমার থেকেই আমি সব শিখেছি, তোমার জন্যই আমি ভাঙ খেয়েছি। আরে রে 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 রে। আমরা দুজন ভাঙের নেশায় সঙ্গী, নাচে গানে করছি নানা ভঙ্গি। আরে রে 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 রে। করুণা আমার উপর হম্বি তম্বি, মারবে তোমাকে যে আমার মাম্মি।
আমি অফিস যাচ্ছি। আমাকে একটু মন্দিরে নিয়ে যাবে? মন্দির? ওকে, চলো যাই, গেলে যদি তোমার মনটাও ভালো হয়। চলো। প্রসাদ নিন। এই নিন। মা, কৃষ্ণপ্রসাদ বাবু, অনু মন্দির আসতে চাইলো, ভাবলাম ভগবানকে দর্শন করতে চায়। এখন বুঝলাম যে সেই ভগবান আপনারা। ওকে নিজের মেয়ে না ভাবলে না ভাবুন, অন্তত একজন ভক্ত হিসেবে তো প্রসাদ দিতেই পারে। যেই দিন ওই মেয়ে ঘর ছেড়ে চলে গেছে, যাকে আমি সঙ্গীতের শীর্ষে বসাতে চেয়েছিলাম, সেই দিন থেকে আমি সঙ্গীতও ছেড়ে দিয়েছি। মান সম্মান ধুলোয় মিশে গেছে। সেই মেয়েকে আমি প্রসাদ দেব না। চলো অনু। নমস্কার স্যার। ও ভেনু, এসো এসো। বিজনেস কেমন চলছে? বিজনেসের কথা বলতে আসিনি। এই মেয়েটার আপনার ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, আমি সে ব্যাপারেই কথা বলতে চাই। কে এই মেয়েটি? অনু, আমি শুধু নাম বলতে পারি, বাকি পরিচয় আপনার ছেলে নিজেই দিয়ে দেবে। এই মেয়েটির সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? লাভার্স। রেলওয়ে স্টেশনে সেদিন পুলিশ ওকে ধরে নিয়েছিল, ভুলে গেছেন? ও ও এই মেয়েটি? কোনো মিউজিক টিচারের মেয়ে শুনেছিলাম, আমি ভেবেছিলাম কোনো সাধারণ মেয়ে, কিন্তু এ তো একই সঙ্গে সুন্দরী এবং রুচিশীল। কোনো রাস্তার ভিখারিকে এনে যদি বলে এ আমার বৌমা, তো কি ভাবিস ওকে আমি ঘরে তুলে নেব? এসব বলে আমি ওকে বকেছিলাম, রাগ দেখিয়েছিলাম, তাই ও বাড়ি ছেড়ে চলে গেছে। ছোট থেকেই এটা ওর বদভ্যেস। আমার উপর রেগে গিয়ে ও 7-8 মাস বাড়ির বাইরে থাকে। অনু, উনি নাটক করছেন। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে খোঁজার দায়িত্ব আমার। বৌমা তো আপনার পছন্দ হয়ে গেছে, বিয়ে আমি দিয়ে দেবো, আপনি শুধু আশীর্বাদ করবেন। আর কটা দিন অপেক্ষা করব। ও যদি নিজে এসে একে নিয়ে যায় তাহলে ঠিক আছে, তা না হলে আমাকে নিজের স্টাইল আর স্ট্রেংথ দেখাতে হতে পারে। লেটস গো। ড্যাডি, তোর এই প্রেমিকার জন্য আমার পুরো সম্মান মাটিতে মিশে গেছে। ওই ভেনু আমাকে হুমকি দিয়ে গেছে, আর আমি সোনা ছাড়া কিচ্ছু করতে পারিনি। নমস্কার মালিক, ওকে মারার সুবাদে আমাকে কন্ট্রাক্টটা দেবেন বলেছিলেন, সেটা নিতে এলাম। এটা কি? মেয়ের ফটো? আচ্ছা, পেপারে ছাপতে দেবেন নাকি? পেপারে যার ছবি ছাপা হবে সেটা ওর নয়, তোর। ওকে মেরেছিস বলে আমাকে মিথ্যে বললি। যতদিন ওই মেয়েটা ভেনুর আশ্রয়ে থাকবে ততদিন তুই কিচ্ছু করতে পারবি না। যদি অরুণ জানতে পারে যে ওই মেয়েটা এখানে এসেছিল, তুই আবার ওকে নিয়ে পালানোর নিশ্চয়ই চেষ্টা করবে। আমি ওকে শেষ করে দেবো যদি আমাকে আরেকটা চান্স দেন। এটা তোর মতো চুনোপুটির কাজ নয়। শমশের সিং, বলুন মালিক। এখন দুর্গা কোথায়? সালফার 10 কিলো কম হলো কি করে রে? এই গরমে সালফার হয়তো ইভ্যাপোরেট হয়ে গেছে। এখানে যখন এসেছিলিস তোর ওজন কত ছিল? 65 কিলো। আর এখন 75। পুরো 10 কিলো কি করে বাড়লো রে? আপনার নুন যে খেয়েছি মালিক। এই! শুধু আমার নুনই নয়, এখানকার গুড়, চিনি, সালফার খেয়ে খেয়ে তোর ওজন বেড়েছে। এই ওস্তাদ! মালিক, আমাকে ছেড়ে দিন মালিক, আর কখনো এরকম হবে না।
ওর ছাইটা 10 কিলো হবে। ওকে সালফারের সাথে মিশিয়ে দাও, তাহলে ওজনটা ঠিক থাকবে। ঠিক আছে ওস্তাদ। সালাম মালিক। নমস্কার, স্যার। ছোট বাবুকে ভেতরে নিয়ে যা। আপনি টেনশন করবেন না স্যার, এই দুর্গার অনুমতি ছাড়া এখানে হাওয়া ঢুকতে পারে না। অরুণ বাবুকে নজরে রাখবো। তোমার নজর অরুণ বাবুর উপর নয়, ওই মেয়েটির উপর রেখো। আমি 4 দিন এখানে থাকবো না, মালয়েশিয়া যাব। এর মধ্যে নিজের 20 জনকে ওখানে পাঠিয়ে দাও। একটা মেয়েকে মারার জন্য 20টা লোক কেন স্যার? ওই মেয়েটির পিছনে একজন পুরুষও আছে। আচ্ছা, আপনি কি হাসতে জানেন না? সব সময় গম্ভীর হয়ে থাকেন। আস্তে আস্তে। কি ভাবছো এত? অরুণের ব্যাপারে ও আসবে। ওর বাবা 6 মাস বলেছে বলে চিন্তা করো না, এগুলো মিথ্যে কথা। অরুণ যেখানেই থাক আমি ওকে খুঁজে বার করব, কিন্তু একটা কন্ডিশনে। তুমি এরকম মন মরা থাকবে না, হাসতে থাকবে। তুমি হাসলে আমি এনার্জি পাই। হ্যাঁ, আর না হাসলে অ্যালার্জি। কি ব্যাপার অনু, এখনো ঘুমাওনি? এই তো যাচ্ছি। তুমি খেয়েছো? খাবার ইচ্ছে নেই। খিদে নেই নাকি ওরা সব খেয়ে ফেলেছে? না, এরকম নয়। তুমি অজুহাত দিচ্ছ, আমি তোমার জন্য ভালো করে একটা ধোসা বানিয়ে দিচ্ছি। গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস? আচ্ছা একটা কাজ করো, এখানে আমের আচার রয়েছে, ওটা নিয়ে এসো, আমি ধোসা বানিয়ে দিচ্ছি। এসো। অনু এসো, ধোসা তৈরি। আয়রন মেশিন দিয়ে ধোসা? খুব ভালো হয়েছে। চাই? না না, ব্যাস থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস তো আমার বলা উচিত, না হলে সকাল অবধি বসে বসে আমাকে ধোসাই বানাতে হতো। তোমার বউ খুব ভাগ্যবতী হবে। থ্যাংক ইউ। এই অনু, হাসলে ভালো লাগে, হাসি খুশি থাকবে, ওকে? মনে হয় অরুণ এই হাসিতেই পাগল। থ্যাংক ইউ, আমরা পরে ইনফর্ম করব। থ্যাংক ইউ স্যার। ওকে। হাই শ্রুতি, তুমি ইন্টারভিউ দিতে এসছো নাকি? না না, বাবার কাছে এসেছি। তোমার ড্যাডি এক্ষুনি বাইরে গেলেন, আরেকটা ক্যান্ডিডেট বাকি রয়েছে, সেটা করেই তোমার সঙ্গে যাচ্ছি। বসো। ওকে ফাইন। কাম ইন। নমস্কার স্যার। নমস্কার। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করেছি স্যার। আপনি দয়া করে এই চাকরিটা আমায় দিলে খুব ভালো হয়। আমার নিজের বলতে কেউ নেই, আমি অনাথ। MBA MCA এর মতো অনাথ হওয়া কোনো কোয়ালিফিকেশন নয়। আমি অনাথ বলে যারা কাঁদে তারা শুধু সিম্প্যাথি পায়, চাকরি নয়। মা বাবা নেই তো কি হয়েছে, ভগবান হাত পার বুদ্ধি তো দিয়েছে, ব্যবহার করো। নিজের সমস্যা অন্যকে শুনিও না, পরিশ্রম করে এগিয়ে যাও। গেট আউট। এই শ্রুতি, কি ভাবছো? ইটস ওভার। ও ইয়া। সরি, হ্যাঁ সেদিন তোমাকে কাঁদাতে চেনটা নিয়েছিলাম, এখন তো আমরা বন্ধু। এই নাও, চলো তোমার ড্যাডির সঙ্গে দেখা করি। এখন তো আমরা বন্ধু হলাম, কিন্তু এর পরে কি হব? এক চুমুতেই তুমি আমায় পাগল বানালে, আমার এই মনে আজ আগুন জ্বালালে। এক চুমুতেই তুমি আমায় পাগল বানালে, আমার এই মনে আজ আগুন জ্বালালে। অঙ্গে অঙ্গে সেই যে আগুন জ্বালিয়ে দিলাম, ঠোঁটের ছোঁয়ায় মনের কথা কয়ে দিলাম। তোমার মনে কি আছে বলে দাও না, ধীরে ধীরে বলবো সেটা তোমায় শোনা। ধিকি 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 আগুন, দেখো 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 এলো মনে ফাগুন। দূর 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 বুকে কি ব্যথা, চুপি 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 বলি সেই কথা।
তোমাকে আর ছেড়ে থাকতে পারবো কি? তুমি আমার কে সেটা জানো কি? না 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 না, শুনবো না সেসব কথা। তুমি যে রাজা, আমি তোমার রানী। তোমার ঠোঁটের ছোঁয়াতে কি নেশা ধরালো, তোমার প্রেমে আজ আমায় পাগল করালো। ও আমার পাগল সোনা, এভাবে আর বলো না। এসো আজ দুজনে দেখি স্বপ্নের সেই কাহিনী। ধিকি 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 আগুন, দেখো 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 এলো মনে ফাগুন। দুরু 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 বুকে কি ব্যথা, চুপি 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 বলি সেই কথা। এক চুমুতেই তুমি আমায় পাগল বানালে, আমার এই মনে আজ আগুন জ্বালালে। এই! তোমার সব কাজই আমি করে দেব, তোমার পায়ের কাঁটা আমি তুলে দেব। সারাদিন আমি যে শুধুই সাজবো, সারা অঙ্গে চাঁদের আলো মাখবো। চাঁদের চেয়েও সুন্দরী তুমি আমার কাছে, সারা জীবন থাকবো আমি তোমার সাথে। মনে রেখো এই কথাটা, ছেড়ো না আমায় একা, কিছুতেই থাকবো না যে আমি আর একা একা। ধিকি 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 আগুন, দেখো 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 এলো মনে ফাগুন। দুরু 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 বুকে কি ব্যথা, চুপি 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 বলি সেই কথা। এক চুমুতেই তুমি আমায় পাগল বানালে, আমার এই মনে আজ আগুন জ্বালালে। অঙ্গে অঙ্গে সেই যে আগুন জ্বালিয়ে দিলাম, ঠোঁটের ছোঁয়ায় মনের কথা কয়ে দিলাম। তোমার মনে কি আছে বলে দাও গো, ধীরে ধীরে বলবো সেটা তোমায় শোনা। ধিকি 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 আগুন, দেখো 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 এলো মনে ফাগুন। দুরু 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 বুকে কি ব্যথা, চুপি 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 বলি সেই কথা। এই তাড়াতাড়ি আরে, 10 হ্যাঁ, পাল, তাড়াতাড়ি 10 পাল। ম্যাডাম, সব আপনি সময় দিন। এরকম করে। ম্যাডাম আপনি আপনি বলুন। আরে না না, দে 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 দে। আরে আরে এই, আমার দাস কেন দেখছিস? দেখা না। যা। Come on, come on, take it. ড্রপ। ভেরি গুড, ওটা আমার চাই। আই লাভ ইউ টু। এই কি হচ্ছে, কি হচ্ছে? এই দেখো, ভালোবাসা আমার মাত্র কেন? ওরে বাবা রে। এটা আমাদের বাড়ি না ধর। আরে কমলদা, এসো এসো। বাপ রে, এত সুন্দর আলপনা দেখে ভাবলাম এটা বুঝি আমাদের বাড়ি না। সত্যি খুব সুন্দর হয়েছে আলপনাটা। আর এতে বড় ব্যাপার কি আছে? মেয়েরা তো সুন্দর আলপনা দেয়। আর ছেলেরা পেক বানায়। Yes. এটা অতটা সোজাও নয়, আলপনা দেওয়াটা বেশ কঠিন। ওকে, আলপনাটা সুন্দর আর তার থেকে অনু বেশি সুন্দর। হ্যালো, আমার অনুর বদনাম করছো কেন? বদনাম করছি না, আলপনা দেওয়া শেখাচ্ছি। তো তুমি করে দেখাও না, কোমরের ব্যথায় বিছানা ছেড়ে এক সপ্তাহ উঠতে পারবে না। হ্যাঁ? ভেনু, ও কিন্তু তোকে চ্যালেঞ্জ করছে, ওকে ছাড়বি না। তুইও আলপনা দিতে পারবি। কাম অন, ডু ইট। এ নাও। দেখেছো, আমাদের ওস্তাদ কারোর থেকে কম না। হ্যাঁ।